ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-29 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয় বিমানটি। এতে পাইলটের জীবন রক্ষা পেলেও দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানটি উড্ডয়নরত অবস্থায় গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল, যার ফলে বিমান থেকে পাইলট বেরিয়ে যেতে বাধ্য হন। সৌভাগ্যবশত পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। রাজস্থানের বারমের অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, জটিল প্রযুক্তিগত সমস্যার কারণে পাইলটকে বিমান থেকে বেরিয়ে আসতে হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া উঠছে। যদিও এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বা আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য কোনো সম্পত্তির ক্ষতি হয়নি, তবুও এর প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনার পরপরই কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দিয়েছে, যার মাধ্যমে দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তা হল বিমানটির প্রযুক্তিগত ত্রুটি এই বিধ্বস্ত হওয়ার পেছনে প্রধান কারণ। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে বিধ্বস্ত হওয়ার পর জেটটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। বারমের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ অফিসার নরেন্দ্র মিনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে দমকল বাহিনীর সেখানে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়েছিল, মিনা এ তথ্য জানান। এদিকে যুদ্ধ বিমান বিধ্বস্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে বারমেরের ধানির এলানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল MPT রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এই ধরনের দুর্ঘটনা বিমান বাহিনীর জন্য একটি বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে। উচ্চ প্রযুক্তির MiG-29 বিমানগুলি কিভাবে এমন সমস্যার সম্মুখীন হয় তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষত ভারতের মতো দেশের জন্য যেখানে প্রতিরক্ষার সরঞ্জামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিমান বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আরও বিশদ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে চাইছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।